পেহেলগাম টেররিস্ট অ্যাটাকের সাথে যুক্ত পাকিস্তানি আর্মির এক অফিসারকে থ্যাংক ইউ বলে দিয়েছে আননোন গানম্যানরা। এরকমই খবর আসছে পাকিস্তান থেকে। তোমরা নিশ্চয়ই ধুরন্ধর সিনেমাটা অনেকেই দেখেছো, আর এই সিনেমাটা দেখার পরে ভারত এবং পাকিস্তানে এই আননোন গানম্যানদের নিয়ে চর্চা অনেক বেড়ে গেছে। তো আমি আজকে ভাবলাম এই অ্যাকচুয়াল যারা ধুরন্ধর মানে পাকিস্তানের এই আননোন গানম্যানদের, তাদের গত 2-3 বছরের সমস্ত অ্যাক্টিভিটির একটা কমপ্লিট লিস্ট তোমাদের সামনে তুলে ধরি। ইউটিউবে তোমরা এরকম খুব রেয়ারলি ভিডিও পাবে যেখানে এই আননোন গানম্যানদের নিয়ে একটা কমপ্লিট লিস্ট কেউ তুলে ধরেছে। তো আমার প্রচেষ্টা আজকে এটাই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তাই আর দেরি না করে লেটস স্টার্ট ডিকোডিং। দুটো শত্রু দেশের মধ্যে সংঘাত সবসময় যে ওপেনলি হবে তার কিন্তু অর্থ নেই। কোল্ড ওয়ারের টাইমে আমরা দেখেছি সিআইএ আর কেজিবি কী করে একে অপরের দেশে অপারেট করত এবং একে অপরের এজেন্টকে তারা নিউট্রালাইজ করত। কিন্তু সিআইএ আর কেজিবি যে অপারেশনগুলো চালাতো সেটা এতটা ওপেনলি হতো না, মানে এতটা মিডিয়া অ্যাটেনশন পেত না। যা হতো খুবই গোপনীয়তা বজায় রেখে হতো। পাকিস্তানে ব্যাপারটা পুরো উল্টো। এখানে যা হচ্ছে একদম পাবলিকলি, সবার চোখের সামনে, দিনে দুপুরে। তো আননোন গানম্যানদের পাকিস্তানে এইভাবে অপারেট করার পেছনে কারণটা কি সেটা জানার আগে চলো একবার দেখে নিই একটা লিস্ট। এখানে তোমরা যে লিস্টটা দেখতে পাচ্ছ, এখানে গত 3 বছর মানে 2022 সাল থেকে 2025 সালের মধ্যে পাকিস্তানে যে সমস্ত জিহাদিরা ভারতের এগেনস্টে কাজ করে বা করত, তাদের থ্যাংক ইউ বলে দিয়েছে আননোন গানম্যানরা। আমি এখানে এক এক করে সবার নাম পড়ব না, তোমরা চাইলে পজ করে একবার দেখে নিতে পারো। এখানে অনেক পুরনো পাপিও আছে, মানে যারা ধরো বহুদিন আগে, আজ থেকে 20-25 বছর আগে যারা পার্লামেন্ট অ্যাটাকের সাথে যুক্ত ছিল, বা কেউ IC-814 প্লেন হাইজ্যাকিং যেখানে মাসুদ আজহারকে আমরা ছাড়তে বাধ্য হয়েছিলাম সেটার সাথে যুক্ত ছিল, তাদেরকেও কিন্তু গত 2-3 বছর আগেই থ্যাংক ইউ বলেছে আননোন গানম্যানরা। তো এখানে শুধু পাকিস্তান না, ইন্টারেস্টিংলি কানাডাতেও যে সমস্ত খালিস্তানিরা ভারতের বিরুদ্ধে অপারেট করে তাদেরকেও কিন্তু এই লিস্টে তোমরা দেখতে পাবে। এবার একটা কথা বলি, ক্রিস্টোফার নোলানের একটা খুব ফেমাস সিনেমা ডার্ক নাইট, সেখানে একটা ফেমাস ডায়লগ আছে, ইফ ইউ আর গুড অ্যাট সামথিং নেভার ডু ইট ফর ফ্রি। এই আননোন গানম্যানদের যে এরকম ট্যালেন্টটা, আর সেই ট্যালেন্টটাকে প্রপারলি ইউটিলাইজ করছে, তার পেছনে নিশ্চয়ই কেউ আছে, আর তাদেরকে তার পরিবর্তে বেশ ভালো টাকাও দেওয়া হচ্ছে। আর এখানে যে পুরো লিস্টটা তোমরা দেখতে পেলে, এই লিস্টে তোমরা যদি দেখো, এখানে সবার নাম এবং তারা যে সমস্ত অর্গানাইজেশনের সাথে যুক্ত, তারা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটির সাথে কিন্তু যুক্ত ছিল। তো এটার পেছনে কারা হতে পারে সেটা হু নোস, কিন্তু একজন সাধারণ ভারতবাসী হিসাবে আমাদের কাছে এটাই সুখবর যে ভারত বিরোধী যারা, সে বাইরের দেশে পাকিস্তানেই হোক বা কানাডাতেই হোক বা পৃথিবীর যে কোনাতেই থাকুক না কেন, তাদেরকে এক এক করে টার্গেট করা হচ্ছে। আর এই আননোন গানম্যানদের যে টেরর, মানে টেরোরিস্টদেরই টেররাইজ করছে কারা? এই আননোন গানম্যানরা। এদের টেররের ফলে এই সমস্ত জিহাদি যারা একসময় পাকিস্তানে ওপেনলি ঘুরে বেড়াতো, র্যালি করত, অ্যান্টি ইন্ডিয়া স্টেটমেন্ট দিত, তারাও আজকাল ওপেনলি আসতে ভয় পাচ্ছে। শুধুমাত্র টেররিস্টরা না, পাকিস্তানে যে সমস্ত আর্মি অফিসার আছে তারাও আজকাল যথেষ্ট ভীত এবং সন্ত্রস্ত। কারণ কেউ জানে না আজকে তারা বাড়ি থেকে বেরিয়েছে, রাস্তায় গেছে, বাজারে গেছে, কোথায় বাইকে দুজন আসবে, এসে তাদেরকে থ্যাংক ইউ বলে চলে যাবে। এই যে মোটাস অপারেন্ডিটা, এটার পেছনে মানে এই যে পাবলিকলি এদেরকে এইভাবে হিউমিলিয়েট করে একদম গরু ছাগলের মতন রাস্তায় মারা হচ্ছে, তার পেছনে দুরকম মোটিভেশন থাকতে পারে আমার ধারণা। পাবলিকলি এদেরকে এইভাবে ঠুকলে মিডিয়া অ্যাটেনশন পাবে, আর এই সমস্ত নেটওয়ার্কে যারা জড়িত
তাদের মধ্যে একটা মেসেজ যাবে যে তোমরা কোথাও সেফ না। কারণ এই গ্রুপগুলোর মধ্যে একটা ট্রাস্ট ইস্যুও তৈরি হবে। তারা নিজেরাও বুঝতে পারবে না যে কাকে তারা ট্রাস্ট করতে পারে। হয়তো এর মধ্যে কেউ একজন আননোন গানম্যান, সে তাদের ইনফরমেশান দেয় বা ইনফর্মার, এনিথিং ক্যান হ্যাপেন। মানে তাদের মনের মধ্যে যে একটা ডাউট, সবসময় একটা ভয়, এটা যথেষ্ট ভালোভাবে এস্টাবলিশ করেছে আননোন গানম্যানরা। আর এছাড়াও এই যত জিহাদি আছে এরা কিন্তু মরতে ভয় পায় না, কারণ এদের জীবনের উদ্দেশ্যটাই হচ্ছে মরার। কিন্তু একটা জিহাদিরও উদ্দেশ্য থাকে যে সে মরবে কী করে। তারা জিহাদ করতে গিয়ে যদি মরে, মানে ভারতে এসে যদি কোনো টেররিস্ট অ্যাটাক করলো, সেখানে মরে গেল, তাহলে এটা ওদের জীবনে সার্থক। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রেই যে সমস্ত টেররিস্টরা, সে গ্রাউন্ড লেভেলে হোক বা তাদের অপারেটররা হোক বা তাদের কমান্ডাররা হোক, তারা কোনো প্ল্যান করছে ভারতে কিছু করার, তার আগেই পাকিস্তানে নিজেদের দেশে নিজেদের ঘরে ওদেরকে ঠুকে দেওয়া হচ্ছে। তো এর ফলে একটা প্রিএমটিভ মেজার এখানে নেওয়া হচ্ছে। এবার পাকিস্তানিরা বলবে যে এসবের পেছনে ভারতীয়রা দায়ী, স্বাভাবিকভাবেই। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নিজেই বলে দিয়েছেন যে আমরা গৌতম বুদ্ধের দেশ, ভারত শান্তির দেশ, আমরা সারা বিশ্বে শান্তি চাই। তো আমরা এসবের মধ্যে কিন্তু নেই, এটা আমাদের সরকার বলছে, আর আমাদেরও সেটা বলা উচিত। কিন্তু নিশ্চয়ই কেউ শুভাকাঙ্ক্ষী আছে যে ভারতের ভালো চায়, আর ভারতের যত এনিমি বাইরে আছে তাদেরকে এক এক করে সাফ করছে। আজকে ভিডিওটা আমি শর্টই রাখলাম, জাস্ট একটা তোমাদের কাছে ওভারভিউ তুলে ধরলাম যে পাকিস্তানে কি হচ্ছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আনটিল দেন, জয় হিন্দ।